বাড়ি ও জমি দখল, টর্চার সেলে নির্যাতন, চাঁদাবাজি, মাদক ব্যবসার মতো অপকর্মের অভিযোগ পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সানের বিরুদ্ধে। নির্যাতিতরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে তুলে ধরেছেন অভিযোগের পাহাড়। তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। পাবনা থেকে রিজভী জয়ের রিপোর্টে বিস্তারিত। ব্যাংক ঋণ নিয়ে ২০১৪ সালে সাঁথিয়ার দৌলতপুরে এই দোতলা বাড়িটি তৈরি করেন সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক নুরুল ইসলাম। বাড়িটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার স্থানের বাগান বাড়ি লাগোয়া হওয়াতেই অভিশাপ নেমে আসে তার জীবনে। কুকর্ম ফাঁসের আশঙ্কায় উচ্ছেদ করতে মরিয়া হয়ে ওঠে সান। অবৈধ অস্ত্র, মাদক, নারী দিয়ে অপদস্থ করেও কাজ না হওয়ায় টর্চার সেলে নিয়ে চালানো হয় নির্মম নির্যাতন। প্রাণ ভয়ে বাড়ি ছাড়তে বাধ্য হন নুরুল ইসলাম। আমার পায়ের দেখেন এখনো প্রত্যেকটা আঙ্গুলি সারা নেই। আমি আসলে বিচার চাই না, আমি বাড়িতে বাস করতে চাই, কারণ ভাই বিচার দিতে চাই, আমার পরে খেপি হতে আর একটা আমার উপরে বিচার করে। একইভাবে সান দখলে নিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য শামসুল হক। চিন্তা অসুস্থতায় মারা গেছেন শামসুল হক। সহায় সম্পত্তি হারিয়ে অসহায় তার বিধবা স্ত্রী ও সন্তান। কি আর বলবো, কি আর বলার আছে, সে তো ঢাকা সিএমএসে মারাই গেছে। খুবই কষ্ট দেয়। আমার ইচ্ছা ছিল যে আমার স্বামী রিটায়ার্ড হলে ওইখানে বাড়ি করব বা থাকবো। দৌলতপুর গ্রামের ইছামতি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক এমতাজ ও মন্তাজ দুই ভাই। চাঁদার দাবিতে তাদের ফ্যাক্টরি ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে সান বাহিনী। সানের টর্চার সেলে নির্মম নির্যাতনের শিকার হন দুই ভাই। অত্যাচারের ভয়ে ক্যামেরায় মুখ খুলতেও রাজি হন না কেউ। তবে সব অভিযোগ অসত্য, রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে দাবি সানের। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ভাই, এই আমার প্রতিপক্ষ, এই যেহেতু আমি অনুদান কিনছি এই জন্য এইগুলো করতেছে ভাই, এর একটু প্রতিকার করে দেন। সব মিথ্যা ভুয়া। লোমহর্ষক নির্যাতন, সরকারি জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ সুনির্দিষ্ট ২০টি অপকর্মের প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ও উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা। অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পৃথক পৃথক চারটি বিষয়, এইগুলো আমি ইনকোয়ারি করতেছি। আমি বেশ কিছু সাক্ষী নিয়েছি, আর বেশ কিছু সাক্ষী বাকি আছে আমার। যদি সত্যতা পাই, যদি অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে, আইনের ঊর্ধ্বে কেউ না। রিজভী জয়, এটিএন নিউজ, পাবনা।